সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা ভিডিওটি দেখছেন সবাইকে ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্ট একাডেমিক ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের ক্লাসগুলোকে অ্যারেঞ্জ করে আসছে শিক্ষার্থীদের জন্য। তবে একাডেমিকের পাশাপাশি এইটি অ্যাডমিশন টেস্ট এবং অন্যান্য বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ জবগুলো আছে বা এক্সামগুলো আছে সেটাও কাভার করবে আশা করি। তো যাই হোক, আজকে কোনো ক্লাস নয়, আজকে আমাদের সঙ্গে আছে যুক্ত আমাদের উর্বি ডক্টর মাহদিয়া মমতাহিনা। উর্বি এই জন্য বলছি, মেডিকেলে চান্স পেয়েছে, ডক্টর হয়ে গেছে, তারপরেও তো একটা প্রসেস আছে, সেই প্রসেসটার জন্য। তো আমরা আজকে তার কাছ থেকে একটা সুন্দর কবিতা শুনবো। বিশেষ করে সে পড়াশোনার পাশাপাশি, ভালো স্টুডেন্টের পাশাপাশি যে খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারে, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হলো, আমি চাই প্রত্যেকটা শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি তার একটা এক্সট্রা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস থাক, সেটা সে ছবি আঁকাই হোক, নাচ হোক, গান হোক, কবিতা আবৃত্তি হোক, যে কোনো কিছু, অথবা হামদ নাচ বা ভালো উচ্চারণ সহ কোনো অ্যাঙ্করিং, যে কোনো কিছু। তো এই কো কারিকুলাম অ্যাক্টিভিটিসটাকে উৎসাহ দেওয়ার জন্যই মাহদিয়া ভালো স্টুডেন্ট, সেও ভালো কবিতা আবৃত্তি করতে পারে। এবং শুধু তাই নয়, তার কবিতা আবৃত্তির আমি অনেক বড় একজন ভক্ত হিসাবে আমি আমার শিক্ষার্থীদের মাঝে এবং অভিভাবকদেরকে এই বিষয়টা সচেতন করার জন্যই আজকে মূলত তার কাছ থেকে একটা কবিতা শুনবো। মাহদিয়া, শুরু করো। আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হঠাৎ দেখা কবিতাটি। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌরী মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেম অচেনা গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজ বিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দু একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না। সময় কোথা সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনেই। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিন। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললুম একা। ধন্যবাদ।